ভারত ও পাকিস্তানের মধ্যে দেশভাগের সময় মোহাম্মদ আলী জিন্নাহ ছাড়া মোহাম্মদ ইকবালেরও হাত ছিল। মোহাম্মদ ইকবাল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি স্থাপন করেছিলেন। পাকিস্তানের শিয়ালকোটে জন্মগ্রহণকারী মোহাম্মদ ইকবাল 1930 সালের 29শে ডিসেম্বর এলাহাবাদে মুসলিম লীগের 21তম অধিবেশনে তার ভাষণে বলেছিলেন, আমি পাঞ্জাব উত্তর পশ্চিম সীমান্ত সিন্ধু ও বেলুচিস্তানকে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে দেখতে চাই। ব্রিটিশ শাসনের অধীনে বা ছাড়াই একটি স্বশাসিত উত্তর পশ্চিম ভারতীয় মুসলিম রাষ্ট্র হল মুসলিমদের শেষ ঘাঁটি। মোহাম্মদ ইকবালই প্রথম ব্যক্তি ছিলেন যিনি একথা বলেছিলেন। মোহাম্মদ ইকবালের এই বক্তৃতা এখন পাকিস্তানে আইডিয়া অফ পাকিস্তান নামে পড়ানো হয়। ইকবালের অভিমত ছিল যে মুসলিমরা তাদের পৃথক জাতি না পাওয়া পর্যন্ত দেশে শান্তি আসবে না। 1917 সালের 29শে ডিসেম্বর কিংবদন্তি প্রযোজক পরিচালক রামানন্দ সাগর পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন। রামানন্দ সাগর সিরিয়ালের মাধ্যমে দেশে জনপ্রিয় হয়ে ওঠেন। তার জন্মের সময় নাম ছিল চন্দ্রমৌলি চোপড়া। 2000 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। 1942 সালের 29শে ডিসেম্বর হিন্দি চলচ্চিত্রের প্রথম সুপারস্টার রাজেশ খান্না অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন। একের পর এক 14টি সুপারহিট ছবি দিয়ে রাজেশ খান্না হিন্দি চলচ্চিত্রের প্রথম সুপারস্টার হয়ে ওঠেন। রাজেশ খান্না 1966 সালের আখরি খত দিয়ে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন, যা 1967 সালের অস্কার পুরস্কারে ভারতের আনুষ্ঠানিক প্রবেশ হয়ে ওঠে। রাজেশ খান্না কাকা নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় 180টি ছবিতে কাজ করেছিলেন, যার মধ্যে 163টি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র এবং 17টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র। 2012 সালের 18 জুলাই মুম্বাইয়ের রাজেশ খান্না মারা যান। 1845 সালের 29শে ডিসেম্বর ইউএস কংগ্রেসের অনুমোদনের পর টেক্সাস মার্কিন যুক্তরাষ্ট্রের 28তম রাজ্যে পরিণত হয়। টেক্সাসের রাজধানী হল অস্টিন। 1975 সালের 29শে ডিসেম্বর যুক্তরাজ্যে নারী ও পুরুষের সমান অধিকার সম্পর্কিত আইন কার্যকর করা হয়। এই আইনের অধীনে মহিলাদের পুরুষদের মতোই সমান বেতন ও মর্যাদা দেওয়া হতো। এরপর যুক্তরাজ্যে একই কাজের জন্য মহিলাদের পুরুষের চেয়ে কম বেতন দেওয়া অবৈধ হয়ে পড়ে। এই আইন অনুসারে প্রতিদিন ব্যবহৃত শব্দের পরিবর্তন করতে বলা হয়েছিল। উদাহরণস্বরূপ, ফায়ারম্যানের পরিবর্তে ফায়ার ফাইটার শব্দটি ব্যবহার করা হয়েছিল।